কোনো গাছে যখন গুটি ধরা শুরু হয় তখন কিন্তু গাছের অনেক ধরনের সমস্যা সামনে এসে দাঁড়ায়। কারণ বড় বড় গুটি থেকে ছোট ছোট গুটিও কিন্তু ঝরে পড়ে। লেবু গাছের গুটি ঝরার সমস্যা একটি অত্যন্ত স্বাভাবিক একটি সমস্যা। ছোট বড় গুটি যখন ঝরতে থাকে তখন কিন্তু আমাদের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লেবু গাছের গুটি ঝরা বন্ধ করার উপায়সমূহ, পাশাপাশি এই সময় লেবু গাছের কি কি পরিচর্যা করতে হবে সেটি খাবার থেকে শুরু করে গাছের সার্বিক পরিচর্যা। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। বাগানে লেবু গাছের গুটি ধরা মানে আপনার মাথায় কিন্তু আলাদা একটা পরিচর্যা সবসময় ঘোরে। কিভাবে এই গুটিগুলোকে বাঁচিয়ে রাখবেন এবং এর সঙ্গে সঙ্গে যে গুটিগুলো ঝরে পড়ছে সেই গুটিগুলোর জন্য হাহুতাশ আপনার মনের মধ্যে হচ্ছে। তবে এক্ষেত্রে বলে রাখি, একটি গাছে প্রচুর পরিমাণ ফুল ধরলেও গুটি কিন্তু খুব অল্প পরিমাণ ধরে। এই যে গাছটিতে যদি এই কটা গুটিও ধরে তাহলেও কিন্তু বলা হয় হেভি ফ্রুটিং। তো এই গুটিগুলো যে মুহূর্তে ধরেছে সেই মুহূর্তে কিন্তু পরিচর্যার পরিবর্তন আনতে হয়েছে। কি পরিচর্যার পরিবর্তন? ছোট্ট গাছে গুটি ধরার পরবর্তীতে, অর্থাৎ গুটিগুলো মার্বেল সাইজ হওয়ার পরবর্তীতে একটা ভারী খাবার দিয়ে দিতে হয়। আর সেই খাবারটি গত কয়েকদিন আগে আমি দেখেছিলাম মাটিতে চাপান সার পদ্ধতির মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে এই গাছের অবশ্যই স্প্রে ফর্মে কিছু খাবার দেওয়া উচিত। কি খাবার দেওয়া উচিত? স্প্রে ফর্মে আপনার দেওয়া উচিত বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট, পটাশ, এবং আরও যে খাবারটি দেওয়া উচিত সেটা হলো গাছের প্রোটেকশান পারপাস, ফাঙ্গিসাইড এবং কীটনাশক। প্রথমে আসি বোরনের কথা। বোরন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি ছাদ বাগানে গাছের ফুল ঝরে পড়া, গুটি ঝরে পড়া, গুটি হলুদ হয়ে পড়া, পাশাপাশি ফলগুলোকে সঠিকভাবে বড় করে তোলার পিছনে অগ্রগণী ভূমিকা নেয়। তাই বোরন আপনাকে ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে একবার করে। অনেকে 3 দিন অন্তর অন্তর ব্যবহার করেন, তবে আমি বলবো হাতে সময় না থাকলে আপনারা 1 সপ্তাহ অন্তর অন্তর ব্যবহার করুন। এই ধরনের গুটির কাছে বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতি লিটার জলে 1 গ্রাম বোরন আপনি অবশ্যই নিয়ে নেবেন। এরপরে থাকলো পটাশ। পটাশ হলো এই সময় গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদার্থ। পটাশের সোর্সের অভাবে আপনার ছাদ বাগানে গাছের এই গুটিগুলো ঝরে যায় নিমেষেই। গাছের গোড়াতে পটাশ যেমন দেবেন তার মধ্যে লাল পটাশ যেমন আছে ঠিক তেমনি গাছের স্প্রে ফর্মে পটাশ ব্যবহার করবেন। আর সেই পটাশটি হবে 0050। 0050 প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের গুটি ধরা এই লেবু গাছের উপরে স্প্রে করে দেবেন। এতে কি হবে? এতে এই গুটিগুলো কিন্তু আরও সুস্পষ্ট হবে, শক্তপোক্ত হবে এবং যেমনটা দাঁড়িয়ে আছে তেমনভাবেই দাঁড়িয়ে থাকবে, কোনো রকম ড্রপ হওয়া ছাড়াই। এর পাশাপাশি গাছের গোড়াতে সবচেয়ে যে জিনিসটা ঠিক রাখতে হবে সেটা হলো জল। জল কোনো প্রকার কম বা বেশি হলেই কিন্তু গুটি ঝরে পড়বে, এটা মাথায় রাখবেন। তাই জল কিন্তু কম হতে দেওয়া যাবে না বা বেশি হতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, এই জল কম বেশি যাতে না হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গাছের গোড়াটা দেখতে হবে কতটা ময়শ্চারাইজ আছে, কতটা শুকনো খটখটে হয়ে গেছে। গাছের গোড়াতে প্রয়োজনে সকালে একবার অল্প করে এবং বিকালে একবার অল্প করে জল দেবেন। তবে একসঙ্গে প্রচুর জল দিয়ে কাদা কাদা করবেন না, এতে গাছের গোড়াতে ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়। এবারে থাকলো গাছের আরও আনুষঙ্গিক পরিচর্যা, কীটনাশক এবং ফাঙ্গিসাইড। লেবু গাছের, যদিও এই লেবু গাছের এখনও পর্যন্ত কোনো রকম ফুল পাতা নেই, তবে পাতা আসার সঙ্গে সঙ্গে গাছের নানা ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে। যদিও কন্টিনিউয়াসলি আমি কীটনাশক ব্যবহার করছি এখনও পর্যন্ত,
তো এই কীটনাশক ব্যবহার করবেন কি কীটনাশক? দেখুন, কীটনাশক বিভিন্ন ধরনের কীটনাশক আছে। এই কীটনাশকের মধ্যে অন্যতম কীটনাশক সেটি হলো ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425 ইসি বা নাইট্রো, এই কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। এছাড়া ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডও ব্যবহার করা যায়। কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে ডোজ কম দিয়ে ব্যবহার করবেন, তাতে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, লেবু গাছের ফুল আসা যেমন আপনার পরিচর্যা করার মধ্যে পড়ে, ঠিক তেমনি গুটি ধরলেও আপনাকে আরও গুরুত্বপূর্ণ পরিচর্যা করার প্রয়োজন হয়। তাই গুটিগুলো যাতে সঠিক মাত্রায় ধরে এবং গুটিগুলো যাতে পরিপূর্ণতা দান করে, তার জন্য সব রকম পরিচর্যা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। লেবু গাছের এই খাবারটি দিলে ফল ধরবে, এই ম্যাজিক পরিচর্যা বোধহয় এখনও পর্যন্ত কোথাও নেই। তাই বিভিন্ন কথায় আপনি ভ্রান্তিমূলক পথ বেছে নেবেন না। সঠিক পদ্ধতিতে লেবু গাছের ফল ধরানো আপনি প্রসেসটা অবশ্যই আপনাকে বলে দিলাম। এই ফলগুলো যাতে ঝরে না পড়ে, তার সমস্ত তথ্য বা সমস্ত কথা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটি লেবু গাছের ফুল ধরে রাখাই কিন্তু আমাদের কর্তব্য। তার জন্য যা যা পরিচর্যা করার দরকার হয়, সেই পরিচর্যা করতে হবে। লেবু ফল ড্রপ হয়ে যাওয়া সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে। তাই প্রকৃতির সঙ্গে পাল্লা বা পাঙ্গা দেওয়ার ক্ষমতা আমাদের মতো নগণ্য মানুষের বোধহয় নেই। তাই যেটুকু ফল ধরবে, গাছ যেটুকু ফল প্রেফার করবে, সেটুকু ফল নিয়েই কিন্তু আমাদের থাকতে হবে। তাই যেটুকু ফল আছে সেই ফল নিয়েই কিন্তু গাছগুলোকে সৌন্দর্য বাড়িয়ে তুলতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি এবং লেবু গাছ নিয়ে কোনো প্রশ্ন বা ইনকোয়ারি থেকে থাকে, অবশ্যই কমেন্টস করবেন। অবশ্যই আপনার সমস্ত কমেন্টসের উত্তর আপনি যথাযথ হারে পেয়ে যাবেন। ধন্যবাদ।